নিপু, স্মৃতিসৌধ এলাকার সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? নিরাপত্তার বিষয়টিও জানাবেন আমাদের। রাউন্ড আসলে প্রতি বছরের মতো এবারও কিন্তু নিরাপত্তাটা বেশ চোখে পড়ার মতো। আমরা দেখেছি যে স্মৃতিসৌধ এলাকা এবং এর বাইরের এলাকা পুরো এলাকাটি কিন্তু সমান গুরুত্ব দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা তাদের যে টহল সেটি কিন্তু বাড়িয়েছেন। এছাড়াও আমরা দেখেছি যে ঢাকার যে মহাসড়কের ঘেরা যে সব অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু বেশ কয়েকটি নিরাপত্তা চৌকিও বসিয়েছে। যাদের সন্দেহ হচ্ছে তাদেরই কিন্তু তাদেরও তল্লাশি করে পরিচয় নিশ্চিত হয়ে তারপরে কিন্তু এই অঞ্চলে প্রবেশের একটা অনুমতি দিচ্ছে। এমনটি কিন্তু আমরা দেখছি। আশপাশের এলাকায় মাইকিং করা হয়েছে যাতে করে অপরিচিত লোক যাতে এই এলাকায় অবস্থান নিতে না পারে সেই বিষয়টি। তবে একটি বিষয় যেটি আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা সকাল থেকে দফায় দফায় এসছেন, তারা মনিটরিং করছেন। এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শুধু যে পুলিশের পক্ষ থেকে এসছেন এমনটি না, আমরা দেখেছি র্যাব, এসএসএফ, অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারাও কিন্তু এই স্মৃতিসৌধ এলাকা নিরাপত্তার দায়িত্ব রয়েছেন। তো সবকিছু মিলিয়ে বলা চলে যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমাদের চোখে পড়েছে। আপনি জানেন যে রাত পোহালেই কিন্তু এই মহান স্বাধীনতা দিবস, এই স্বাধীনতা দিবসকে ঘিরে প্রতি বছরের ন্যায় এবারও যে সকল ব্যবস্থা নেওয়া দরকার তেমনটি কিন্তু আমাদের চোখে পড়ছে। তবে একটি জিনিস আমরা দেখেছি অন্যান্য বছরগুলোতে যে ধরনের আলোকসজ্জা তৈরি করা হয় এবার কিন্তু তেমনটি আমাদের চোখে পড়ছে না। কারণ আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে বিদ্যুৎ সাশ্রয়ী করতে বা জ্বালানি সাশ্রয়ী করতে কিন্তু তাদের এই উদ্যোগ, অর্থাৎ অতিরিক্ত বিদ্যুৎ অপচয় না করতে কিন্তু তাদের এমন উদ্যোগ, এমনটি কিন্তু আমাদের কর্তৃপক্ষ জানিয়েছে। নিপু, অনেক ধন্যবাদ আপনাকে।